দেখো বন্ধুরা, আজকে যে ব্লগটা পোস্ট করব ওটা আগে আমার রেডি করা ছিল। যেদিন ব্লগটা পোস্ট করব তোমাদেরকে সেদিনই আমাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওর জন্য সেই ব্লগটা পোস্ট করা হয়নি। আর তারপর থেকে আজকে প্রায় একটা মাস হতে যাচ্ছে, প্রায় 25 দিন 26 দিন হতে যাচ্ছে কোনো ব্লগ দিতে পারছি না। একটু অসুবিধার কারণে কেন পারছি না সেইগুলো তোমাদের কালকের ব্লগে সব বলবো। আর খুবই একটা খারাপ পরিস্থিতিতে ছিলাম। যাই হোক, কালকের ব্লগে জানতে পারবে কেন দিতে পারছি না। আর এই ব্লগটা এইটুক অ্যাড করব, এটা আগের যে ব্লগটা করা ছিল সেটার সঙ্গে এটা অ্যাড করে তোমাদেরকে আজকে ব্লগটা পোস্ট করব। যাই হোক বন্ধুরা, সাথে থাকো। আর কি বলবো বলো, বলার তো কিচ্ছু নেই। কালকের ব্লগে সবই খুলে বলবো, কি হয়েছে না হয়েছে সবই দেখতে পারবে। আর যাই হোক, একটু পরেই তোমরা ব্লগটা পেয়ে যাবে। রাত 9:30 পৌনে 10টা নাগাদ ব্লগটা দিয়ে দেবো। দেখো সারাদিনের কাজকর্ম, বিয়েবাড়ির থেকে আসার পরেই পরের দিন ঘটনাটা ঘটেছে। যাই হোক বন্ধুরা, আজকে শুভ সকাল বন্ধুরা। আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, এখন কাজকর্ম শুরু করতে হবে। দেখো বন্ধুরা, সকালে চাটা খাওয়ার পরে রোদ চলে এসছে। তারপরে সকালে টিফিন সব হয়ে গেছে, কাঁচা ধোয়া সবই কমপ্লিট। এখন রান্নাবান্না চলছে। মাছ সিম চচ্চড়ি করে দিল, আর এখন ভাত বসিয়ে দিয়েছি। আর এক গ্যাসে মাছটা রান্না হবে। নিয়ে এসছে সেই রুই মাছ না কাতলা মাছ নিয়ে এসছে। আজকে মাছ ধরতে গেছিলো, একজন মাছ ধরে বলেছিল পুকুর থেকে। আজকে মাছ পায়নি জন্য দেয়নি, বাজার থেকে কিনে পাঠিয়ে দিয়েছে। রান্নাবান্না হচ্ছে। একটা মাছ ফ্রিজে রেখে দিলাম, আর অর্ধেকটা রান্না করবো। ওই যে আলু দিয়ে মাছটা হবে, আর ভাত তো হচ্ছেই। আর মা ওই যে বাইরে বসে শিল নোড়া দিচ্ছে। কালকে সর্ষের ফুলের আছে, সর্ষের ফুলটা বাটা হবে। এই যে সর্ষের ফুল নিয়ে এসছে, কালকে সর্ষের ফুলটা বাটা। এর জন্য শিল নোড়ায় তো না হলে ভালো হবে না, শিল নোড়াটা ধুয়ে রাখছে। হচ্ছে মাছের ঝোলটা নামাবো, তাহলে পরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো। আর দেখো না, সিঁড়ি টিড়িগুলো পুরো ধুলো ধুলো হয়ে গেছে। সেই ঠাকুর ঘরে গ্রানাইটটা বসিয়েছে, ওইটাই সে ঘষছে না কি করছে, আর এত ধুলো উঠছে। পুরো সিঁড়ি টিড়িগুলো আবার মুছতে হবে, তারপরে চান হবে। আর বাইরে দেখো না, হনুমান এসছে। আমাদের এখানে কদিন পর পরই হনুমান আসে, তাই দরজাটা টেনে দিয়েছি, কারণ এখানে বালু টালুগুলো রয়েছে, যদি খেয়ে চলে যায়। মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। দেখো বন্ধুরা, রান্নাবান্না সেরে চান টান করে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তারপরে একটু রেস্ট নিয়েছি, আর হাতে একটু নেল পালিশ পরেছি। কেন বলো তো, আজকে বিয়েবাড়ি যাওয়ার ইচ্ছা নেই, তাও ওই বোনেরাও সব আসছে। মেজো বোন, ছোটো বোন, ওরা সবাই আসছে, যাবে বিয়েবাড়ি। এবার যে যাবো, আমার মা আর বাবু যাবে না, ওদের নেমন্তন্ন নেই। আমাদের 3 বোনের নেমন্তন্ন আছে, তাই যাব। তো এখন রেডি হয়েছি কেন বলো তো, যাবো একটু পার্লারে। হাঁপিয়ে গেছে, সিঁড়ি দিয়ে উঠে এসেছি, রেডি হয়েছি ওই ঘরে। এই ঘরে চার্জারটা রয়েছে, মিনু পিসি বাসন মাজতে আসবে, তাই নিতে এসেছি। তাই পার্লারে গিয়ে একটু আইব্রোটা করবো, করে চলে আসবে। ইচ্ছা করছে না যেতে, সারাদিন খাটাখাটনির পরে সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করলাম, সব কাজ বাজ সেরে এখন আর ইচ্ছা করছে না। তাও যাই, সেই পুজোর সময় করেছি, এখন গিয়ে একটু করে আসি। পড়ে যাচ্ছিল না। যাই হোক বন্ধুরা, চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা পার্লার থেকে চলে এসেছি তো অনেকক্ষণ আগেই। এসে বিয়েবাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে নিয়েছি। বেশি সাজগোজ না, অল্প সাজগোজ করেছি। ওই যে আমার মা বসে রয়েছে, মা আর বাবু যাবে না। আর সবাই রেডি মোটামুটি। বৃষ্টি রেডি, ক্ষমা, রিয়া সবাই রেডি। আমি আবার চলে এসেছি, বলে আবার চলে এসেছি।
দেখা যাচ্ছে না ওদেরকে, ওই যে বসে যাচ্ছে দুইজনেই। আর সোনাও এখনো রেডি হয়নি, ওকে রেডি করাবে। আর আমরা এই যে শাড়ি পরেছি, এই শাড়িটা আর এখনো ওরা আসেনি, আমাদের দাদা ভাই তারপরে সন্টাই, ওরা এখনো আসেনি। ওরা আসবে, রেডি হবে, তারপরে বেরোবো। ততক্ষণ একটু কটা শর্ট ভিডিও বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি, না খুলে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সবাই চলে এসছে। চলো যাক ভেতরের দিকে। এপি আয়, দেখো এই যে আমাদের নতুন বউ। আমরা এখন খেতে বসলাম, আমি আর দেখো বন্ধুরা, চলে আসলাম আমরা বিয়ে বাড়ির থেকে। খাওয়া দাওয়া সেরে ভালোই খাওয়া দাওয়া হলো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে যেতে যেতে, খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। আর এসে দেখো না সবারই জামা কাপড় টাপড় ছাড়া হয়ে যাচ্ছে, আমারই শুধু হয়নি, জামা কাপড় ছেড়ে আবার বিছনা টিছনা সব করতে হবে। এই যে আমাদের সোনারও হয়ে গেছে, তাহলে জামা কাপড় টাপড় ছেড়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো বন্ধুরা, আমরা বিছনা টিছনা করে একদম শুয়ে পড়েছি। আর হচ্ছে খাটে শুয়েছে অনেকে, আর নিচের ঘরে শুয়ে পড়েছে সন্টাই, সোনা, ওরা সব নিচের ঘরে শুয়েছে। আর খাটে বিশ্ব, পিয়া, বাবু, আর আমরা নিচেই বিছনা করে শুয়েছি। ঘরের তো অভাব, কোথায় শোবো, নিচেই মোটা করে বিছনা করেছি, কম্বল টম্বল নিয়ে। সবাই দেখো না বসে রয়েছে, কারো শুতে ইচ্ছা করছে না, সব ফোন নিয়ে বসা। রাত্রি 12টা বেজে গেল। তাহলে বন্ধুরা ভালোই খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, সবই হলো, শুধু সাজুগুজুটাই নষ্ট হয়ে গেছে। এই শো, আর ওই দেখো আমার মার তো সন্ধ্যার থেকে ঘুমাচ্ছে, আর ঘুম নেই। আমরা শোবো, শুতেই দিচ্ছে না, এখানে বসে বসে গল্প করেই যাচ্ছে। ওনার ঘুমটা হয়ে গেছে না, সেই সন্ধ্যার থেকে আমরা বিয়ে বাড়ি গেছি তখন থেকে ঘুমাচ্ছে। আমার ফোনে ফোন করেছে তোর বাবু বলছে কি ওমা আমার হাত কাঁপতেছে, হাতে বল পাচ্ছি না, মা কালী ফোনটা ধরে নিয়ে আমি সুইচটা টিপতেই পারছে না। তাহলে মনে হয় নার্ভের দোষ হলো। দেখছি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে। গুড নাইট। নাক ডাকছে তোর বরের নাক। না।